নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শ্রাবণ মাসের কিছু উপাচার ও টোটকা। এই উপাচার এবং টোটকাগুলো করতে পারলে আপনাদের জীবনের সুখ এবং সৌভাগ্য সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। স্বাস্থ্যমতে শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে হিন্দু শাস্ত্রমতে বাবার জন্ম মাস, আমাদের ভোলা বাবা মহেশ্বরের জন্ম মাস এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে যদি কিছু উপাচার করতে পারেন, কিছু টোটকা করতে পারেন, তাহলে বেশ ভালো ফল পাবেন। এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার আপনারা কিন্তু হোম করতে পারেন, হোমে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া প্রথম দিকে আমি কতগুলো টোটকা বা কতগুলো জিনিস আনতে বলবো। এগুলো যদি আপনারা বাড়িতে এই শ্রাবণ মাসে আনতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। যেমন শ্রাবণ মাসে কিছু জিনিস আনার কিন্তু আমি পরামর্শ দিচ্ছি। এই জিনিসগুলি বাড়িতে আনলে নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু থাকবে না, সমাপ্ত হবে। জীবনে আনন্দের আগমন ঘটবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আমাদের ভোলা বাবা মহেশ্বরের কৃপায়। নাম্বার 1, রূপোর একটা ত্রিশূল কিন্তু আপনারা আনতে পারেন। রূপোর একটি ত্রিশূল, এই ত্রিশূল যদি আপনি ভোলা মহেশ্বরের কাছে রাখতে পারেন, ঠাকুর ঘরে রাখতে পারেন, তাহলে কিন্তু আমাদের বাবার আশীর্বাদ আপনার মাথার উপরে বর্ষিত হবে। নাগিন, এটা রূপোরও করতে পারেন, অথবা এটা আপনারা তামারও করতে পারেন। বাড়ির প্রবেশদ্বারের তলায় পুঁতে রাখতে পারেন বা চাপা দিয়ে রাখতে পারেন, ভালো ফল পাবেন। আটকে থাকা কাজ তাহলে সম্পূর্ণ হবে, পাশাপাশি অর্থের আগমন ঘটবে। শিবের অশ্রু থেকে, ভগবান ভোলা মহেশ্বরের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। এই মাসে আপনারা ঠাকুর ঘরে কিছু রুদ্রাক্ষ এনে রাখতে পারেন, মন্দিরে বা ঠাকুর ঘরে, খুব ভালো ফল পাবেন। শিবের আরেক নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাকে নিজের জটার মধ্যে তিনি ধারণ করেছেন। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল, জোয়ারের গঙ্গা জল নিয়ে আসবেন। উত্তর পূর্ব কোণে তামার পাত্রে আপনারা জল রেখে দিতে পারেন, অর্থাৎ ঈশান কোণে, খুব ভালো ফল পাবেন। সমস্যা থেকে মুক্তি পেতে পূজার স্থানে শ্বেতচন্দন রাখবেন। কোথাও বাইরে বেরোনোর আগে শ্বেতচন্দনের টিপ এই শ্রাবণ মাসে পরে বেরোলে খুব ভালো ফল পাবেন, আপনার দিনটি ভালো কাটবে। পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে গঙ্গা জল তামার পাত্রে রেখে যে ঘরে সবার আগমন ঘটে সেই ঘরের উত্তর পূর্ব কোণে এক তামার ঘটের 1 ঘটি জল বা 1 কলস জল আপনারা রাখতে পারেন, তাহলে বাড়ির পারিবারিক কলহ অনেকটা দূর হবে। শ্রাবণ মাসে আপনারা ডমরু আনতে পারেন, নেতিবাচক শক্তি দূর হবে, নেগেটিভ শক্তি, এবং কুনজর থেকেও আপনি মুক্তি পাবেন। বাড়ির লকারে রূপোর নন্দী রাখতে পারেন শ্রাবণ মাসে, এর ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসে বাড়িতে শমী গাছ লাগাতে পারেন।
ভালো ফল পাবেন, ঋণ মুক্তি হবে। মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে বেলপাতায় সাদা চন্দন দিয়ে নাম লিখে শিবলিঙ্গে নিবেদন করবেন, ভালো ফল পাবেন। একটি কথা বলি, শিবলিঙ্গের মাথায় বেলপাতা নিবেদন করতে হয়। আমাদের ভোলে বাবা একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট হন। শ্বেতচন্দন মাখিয়ে ত্রিপত্র হওয়া চাই, কিন্তু শুদ্ধ বেলপাতা হওয়া চাই, কিন্তু তাজা বেলপাতা হওয়া চাই, কিন্তু শুকনো বেলপাতায় শিবের পুজো করা যাবে না, শুকনো বেলপাতায়ও শিবের পুজো করা যাবে না। শ্বেতচন্দন মাখিয়ে তাজা বেলপাতা শিবের মাথায় নিবেদন করবেন। এবার বৃষ রাশির কথা বলি। বৃষ রাশির জাতকরা দুধ এবং দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন, হরসিংহারের মালা নিবেদন করুন, ভালো ফল পাবেন। শ্বেতচন্দনের তিলক দিন শিবলিঙ্গে, ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা মধু দিয়ে শিবের অভিষেক করুন, মধু দিয়ে। গরুকে সবুজ ঘাস খাওয়ান। কর্কট রাশির জাতকরা দুধ, দই, গঙ্গাজল ও মিশিয়ে আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। সব রাশির জাতক জাতিকারাই এই অভিষেক করার পর আপনারা কিন্তু গঙ্গার জল দিয়ে শিবকে আবার পরিষ্কার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শিবলিঙ্গে কিন্তু কোনো রকম নোংরা যেন না হয়। শিবলিঙ্গের স্নান করারও নিয়ম আছে, সেটা আমি পরে আসছি। মীন রাশির জাতক জাতিকারা কাঁচা দুধে হলুদ মিশিয়ে আপনারা শিবকে স্নান করান, জাফরান দিয়ে তিলক করুন, আপনারা না, শিবলিঙ্গে। হলুদ ফুল ও জাফরান শিবলিঙ্গে নিবেদন করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা গঙ্গা জলে ভস্ম মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এরপর জটাযুক্ত নারকেল নিবেদন করুন শিবকে, ভালো ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা বললাম। মকর রাশির জাতক জাতিকারা ঘি, মধু, দই দিয়ে অভিষেক করুন। তারপর ডাবের জল দিয়ে স্নান করান। নীল ফুল নিবেদন করুন, যেমন অপরাজিতা, নীলকণ্ঠ, এগুলো যদি পাওয়া যায় খুব ভালো হয়। ধনু রাশির জাতক জাতিকারা দুধ, জাফরান দিয়ে অভিষেক করুন। গুড় এবং হলুদ ফুল নিবেদন করুন। এগুলো হচ্ছে ধনু রাশির জাতক জাতিকারা, গুড় এবং হলুদ ফুল। গুড় এবং হলুদ ফুল ধনু রাশির জাতক জাতিকারা নিবেদন করতে পারেন। বৃশ্চিক রাশির জাতকেরা গঙ্গাজল, দুধ, চিনি এবং মধু মিশিয়ে শিবলিঙ্গের স্নান করান আর রক্ত চন্দন দিয়ে তিলক করুন। নেক্সট, তুলা রাশির জাতক জাতিকারা দই, আখের রস দিয়ে শিবলিঙ্গের স্নান করান, মিশ্রি দান করুন। এই মিশ্রি গরিবদের এবং সবাইকে বিলিয়ে দিন। কন্যা রাশির জাতকেরা দুধ এবং মধু দিয়ে অভিষেক করান। বেলপাতা, আকন্দ ফুল, ধূত্র, ভাং নিবেদন করুন। বেলপাতা অতি অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন। ত্রিপত্র বেলপাতা কিভাবে নিবেদন করবেন সেটা আমি বলছি।
এর পরবর্তী রাশি হলো সিংহ রাশি। ব্রহ্ম মুহূর্তে উঠবেন, স্নান করবেন, পরিষ্কার বস্ত্র পরে গঙ্গা জল দুধ মধু দিয়ে অভিষেক করুন। এইবার আমি স্নান করার বিষয়টি নিয়ে আলোচনা করাই। কিভাবে শিবলিঙ্গে স্নান করাবেন। উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন বা একটু ঝুঁকে দাঁড়াবেন, অসুবিধা নেই। উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়ান বা পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। প্রথমে আপনারা ডান দিকে জল ঢালবেন। কোন ডান দিক দিয়ে? যেখান দিয়ে শিবলিঙ্গের জল ঢালার পর জলটা বেরোয় তার ডান দিকে জলটা দেবেন। ওটা হচ্ছে গণেশের স্থান, ওই জায়গাটি প্রথম দেবেন। এইবার বাম দিকে দেবেন, ওটা হচ্ছে কার্তিকেয়র স্থান। জলধারীর মাঝখানে জল দেবেন, ওটা অশোক সুন্দরী স্থান। গোলাকার অংশের উপর, যার উপর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, সেই গোলাকার অংশের উপরে জল দিন, ওইটি হলো পার্বতী স্থান। এইবার শিবলিঙ্গে জল দিন। শিবলিঙ্গে জল নিবেদন করুন, স্বয়ং শিবের প্রতীক ওই লিঙ্গ। শিবলিঙ্গের জল নিবেদন করুন। যখন জল নিবেদন করবেন তখন কোনো রকম অশুদ্ধভাবে যেন জল নিবেদন না হয়। আপনারা যখন জল নিবেদন করবেন মন পরিষ্কার রাখবেন, আপনার ইচ্ছা প্রকাশ করবেন মনে মনে, এবং নিবেদনের সময় ওম নমঃ শিবায় বলবেন। এইবার কখন জল ঢাললে ভালো? সবচেয়ে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে না পারলে সকাল 7টা থেকে 11টার মধ্যে আপনারা শিবলিঙ্গে জল নিবেদন করুন। কখনোই সূর্য অস্ত যাওয়ার পর শিবলিঙ্গে জল নিবেদন করবেন না। এইবার প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি বলবো শিবলিঙ্গের মাথায় বেল পাতা নিবেদন করবেন শ্বেতচন্দন মাখিয়ে। 108টা যদি বেলপাতা নিবেদন করতে পারেন এবং প্রতিটি বেলপাতায় যদি নমঃ শিবায় লিখে নিবেদন করতে পারেন, অর্থকষ্ট, পারিবারিক অশান্তি, ঋণ মুক্তি লাভ, মনস্কামনা পূরণ, দুঃখ কষ্টের ইতি, বাধা বিপত্তি, এগুলোর নিষ্পত্তি ঘটবে। যদি হোম করতে পারেন 10,000 বার বেলপাতা দিয়ে এবং নমঃ শিবায় বলে যদি 10,000 বার হোম করতে পারেন, অবশ্যই সুফল পাবেন। এই টোটকা এবং এই উপাচারগুলো আপনারা পালন করুন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে ফোন করতে পারেন, অনলাইন অফলাইনে আমাকে দেখাতে পারেন। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার তৈরি প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছবে। আপনারা একটিবার আমার কাছে আসতে পারেন এবং আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করতে পারেন। আপনাদের অশুভ গ্রহের প্রতিকার আপনারা করে নিতে পারেন। আশা করি আপনারা সুফল পাবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। দীর্ঘায়িত না করে আপনাদের সবার মঙ্গল কামনা করে ভগবান শিবের কাছে, ভোলানাথের কাছে, মহামৃত্যুঞ্জয়ের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানাই।